রাত ৮টা ১০ মিনিটের সময় পুনরায় কিন্তু সংসদ ভবনের সামনের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ, সেই মানিক মিয়া অ্যাভিনিউর দুটি পাশে কিন্তু অবরোধ করেছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো রাস্তা বরাবর দিয়ে কিন্তু যান চলাচলে বাধা সৃষ্টি করেছে এবং এটি কিন্তু সংসদ ভবনের ঠিক সামনের যেই গেটটি রয়েছে সেই গেটের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে দুদিক থেকেই কিন্তু ব্যারিকেডে দেওয়া হয়েছে। আমরা একটি পাশে রাস্তা যেমন দেখাচ্ছিলাম যে যেটি ফার্ম গেট থেকে আসাদ গেটের দিকে গিয়েছে এবং আরেকটি রাস্তা যদি দেখায় আপনাদেরকে আসাদ গেট থেকে যেটি ফার্ম গেট অভিমুখে গিয়েছে সেই রাস্তাটিও কিন্তু এইভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের সাথে আমরা দেখেছি যে পুলিশের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারপর পরও আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী কিন্তু সংসদ ভবনের যে মূল ফটক সেই ফটকের সামনে বসেছিল। সেখান থেকে ১৫-২০ জনের মতো একটি প্রতিনিধি দল তারা ভিতরে গিয়েছিল। তারা সংশ্লিষ্ট মহলের সাথে তারা কথাবার্তা বলতে চেয়েছিল, তবে তারা রাত্রির ৮টার দিকে কিন্তু তারা বাইরে বের হয়ে আসে এবং আসার পরে তারা যেমনটি বলছিলেন যে তারা ৬টা থেকে তারা ভিতরে বসেছিলেন এবং তাদের সাথে কেউই কথা বলেনি এবং তাদের সাথে ৯টার দিকে কথা বলতে চেয়েছেন, তবে তারা ৯টা পর্যন্ত তাদেরকে সময় না দিয়ে তারা বাইরে এসে কিন্তু রাস্তা পুনরায় অবরোধ করে রেখেছেন। তারা রাস্তার দুপাশে কিন্তু তারা আবারও ব্যারিকেড দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় কিন্তু সংসদ ভবনের সামনে যে রাস্তা রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ, সেই মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।